Mustafizur Rahman in his very first over, asking question. ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে দুর্দান্ত পারফর্ম করছেন বাংলাদেশের বোলাররা, বিশেষ করে মুস্তাফিজুর রহমান। 2 ম্যাচে মিতব্যয়ী বোলিং সঙ্গে নিয়েছেন 3 উইকেট। আর সেই পারফরমেন্সের স্বীকৃতি মিলেছে আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়েও। 17 ধাপ এগিয়ে কাটার মাস্টার ফিরেছেন সেরা 10-এ। এখন ভারতের আশদীপ সিং এর সঙ্গে যৌথভাবে নবম স্থানে আছেন তিনি। রেটিং পয়েন্ট 653। And wait for that slow ball now. উন্নতির ধারা রয়েছে বাকি বোলারদের মধ্যেও। 2 ম্যাচে 3 উইকেট তুলে নিয়ে 9 ধাপ এগিয়েছেন শেখ মাহেদী হাসান, জায়গা করে নিয়েছেন 16তম স্থানে। 1 ধাপ এগিয়ে 27 নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব 9 ধাপ এগিয়ে এখন যৌথভাবে 37 নম্বরে। আর শরীফুল ইসলাম তো 14 ধাপ এগিয়ে এসেছেন 43 নম্বরে। তবে উল্টো চিত্র রিশাদ হোসেনের ক্ষেত্রে। সিরিজে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি এই লেগ স্পিনার। খরচা করেছেন অনেক রান, ফলাফল র্যাঙ্কিংয়ে 3 ধাপ পিছিয়ে এখন তিনি 20 নম্বরে। ব্যাটারদের দিকেও রয়েছে আশার খবর। তরুণ তানজিদ হাসান তামিম দেখাচ্ছেন ভবিষ্যতের পথ। তার ব্যাটে ভর করে 18 ধাপ এগিয়ে 37 নম্বরে উঠে এসেছেন তিনি। তাওহিদ হৃদয়ও 2 ধাপ এগিয়ে এখন যৌথভাবে 39 নম্বরে। যদিও অধিনায়ক লিটন দাস 1 ধাপ পিছিয়ে 45 নম্বরে নেমে গেছেন। টি-20 বিশ্বকাপের ঠিক আগে র্যাঙ্কিংয়ের এই ধারাবাহিক উন্নতি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা। প্রতিপক্ষের বিপক্ষে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের অবস্থান দৃঢ় করেছেন টাইগাররা। বোলিং হোক কিংবা ব্যাটিং, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই সাফল্য যেন ভবিষ্যতের বড় লড়াইয়ের শক্ত ভিত হয়ে দাঁড়ায়, সেটাই এখন প্রত্যাশা কোটি টাইগার ভক্তের।